আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিএনপি নেতা মির্জা আব্বাস বললেন, হাসিনা দেশটার ১২টা বাজে, সে সরকার ২৪টা বাজাই দিছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেছেন বিএনপি নেতা। এরপর জানাবো, ঢাকা ১২ আসনে বিএনপির গণমিছিল এবং লিফলেট বিতরণ। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ১২ আসনে গণমিছিল ও বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিঝিল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিকে ড্যাবের জাতীয় কাউন্সিলে তারেক রহমান বললেন, সংস্কারের ৯৯%ই বিএনপি ২.৫ বছর আগে উপস্থাপন করেছে। বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার প্রায় ৯৯% প্রস্তাবই বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেছেন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড দেশে পরিচালিত করতে দেয়া হবে না। তাছাড়া সবাইকে সচেতন থাকতে হবে, পার্বত্য ৩ জেলা নিয়ে বাংলাদেশকে বিভক্ত করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে। এবং সর্বশেষ জানাবো, মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযোগ, ২০ গুপ্তচর আটক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানে অভিযান চলছে। এতে ২০ জন গুপ্তচরকে আটক করার দাবি করছে ইরানের সেনাবাহিনী। খবর দ্য টাইমস অব ইসরায়েল। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সম্প্রতি মাসগুলোতে ২০ মোসাদের এজেন্টকে তারা আটক করেছে, যারা বিভিন্ন সময় ইরানের অভ্যন্তরে থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করছিল বলে অভিযোগ এনেছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। মির্জা আব্বাস বললেন, হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার ২৪টা বাজাই দিছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, সরকার ২৪টা বাজাই দিছে। আজ বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন আব্বাস। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেছেন, অনেক কিছু বলার আছে, বলার মতো, কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। কোন দিক দিয়ে দেশের কি কি ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণসহ সবকিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। এ সময় তিনি উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, অনেকেই হত্যাকাণ্ড ঘটিয়ে তারপর বিএনপির নামে সেগুলো দায় চাপানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপি জিয়ার আদর্শে গড়া একটি রাজনৈতিক দল। বিএনপি কোনোভাবে এই ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে বেড়াচ্ছে, তাদের অবশ্যই বোঝা উচিত আমরা কোনোভাবে আর এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করব না। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই
অবশ্যই দেশটাকে একটি দুর্নীতিমুক্ত করার জন্য সর্বদাই কাজ করবে বলে মনে করেন মির্জা আব্বাস। ঢাকা ১২ আসনে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ১২ আসনে গণমিছিল বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলানগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিঝিল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ও গণমিছিলে নেতৃত্ব দেন শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিঝিল ঢাকা ১২ আসন বিনির্মাণে স্বপ্নদ্রষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ারের সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, তাসলিম চৌধুরী রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার রাজু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান কবির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, হাতিঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউদ্দিন শাহিন মাহমুদ, শেরেবাংলানগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান সহ আরও অনেকেই। তারা বিএনপি নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মিছিল দিতে থাকেন। সংস্কারে ৯৯%ই বিএনপি আড়াই বছর আগে উপস্থাপন করেছে, ড্যাবের জাতীয় কাউন্সিলে বললেন তারেক রহমান। বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার প্রায় ৯৯% প্রস্তাবই বিএনপি অনেক আগেই জানিয়েছে এবং সামনে উপস্থাপন করছিল বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেছেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপি ৩১ দফা দিয়েছে, যে সব রিফর্ম নিয়ে কথা হচ্ছে। বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে যে সব প্রস্তাব, তার ৯৯% বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করছিল। তারেক রহমান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশকে পরিচালিত করেছে। তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, ধীরে ধীরে তার ভিত শক্ত করা। ড্যাবের কাউন্সিল প্রমাণ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই, এমন বক্তব্য পুরোপুরি সত্য নয় বলে মন্তব্য করেন তিনি। ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়নে চিকিৎসক সমাজে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন জানিয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে তারেক রহমানের এই দফাগুলো কাজে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য হয়েছে। আজ সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা নিয়ে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এই ভূখণ্ড নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, এজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেছেন, আমরা দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি, সেভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে চাই বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন।